নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লকে আপনাদের নিয়ে এসেছি। আপনাদের ব্লগগুলোকে দেখাচ্ছি, ঠাকুরের স্থানগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। চলুন, আজকে শনিবার, আজকে বেরোবো, যাব হচ্ছে আজকে ওখাতে। তো গাড়ি তো চলে এসছে। চলুন, দিদি বাড়ি থেকে নেমে গেছি। দিদি আর যাবে না বললো। আজকে আমার দিদি, আমি, বাপি দাদা আর আমার ভাই, পিস্তত ভাই, আর আমার দিদির ছোটো মেয়ে রাজি, আমার মেয়ে, আপনাদের দাদা, এই 4-5 জন মিলেই আজকে যাব। চলুন, বেরিয়ে পড়েছি। এবার একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে উঠে গাড়ি চলে এসছে, উঠে পড়েছি। চলুন, এখানকার রাস্তাঘাট এত সুন্দর, রাস্তাঘাট দেখলে পরেও মনটাও খুব ভালো লেগে যায়। চলুন, গাড়ি এখন ফুল স্পিডে ছুটছে আর আমাদের সামনে দাঁড়িয়েছে মহিষের পাল। গাড়ি আমাদের দাঁড়িয়ে পড়েছে, গাড়ি আটকে দিয়েছে। 10 থেকে 15 মিনিট গাড়িতে বসে আছি। গাড়ির থেকে নামতেও পারছি না, গাড়ি এগোতেও পারছে না। আর এদের কিন্তু হরেন দেওয়া আবার যাবে না, এরা পার না হলে গাড়ি চালানোও যাবে না। একদম গাড়ি দাঁড়িয়ে পড়েছে, এরা পার হলো। এবার চলুন আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। খালি রাস্তাটা দেখুন, দুপাশে গাছ আর মাঝখান থেকে যে এত ভালো লাগছে, সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। এখানে যতটাই কিন্তু গরম বন্ধুরা, ততটাই কিন্তু হাওয়া। এইখানের গরমটা ঠিক ঘাম হয় না। কলকাতায় যেমনি আমরা ঘেমে নাস্তানাবুদ হয়ে যাই, কিন্তু এইখানে কিন্তু সেই গরমটা আছে, নাস্তানাবুদ হই না। সূর্যের তেজটা এত স্কিনটা জ্বালিয়ে দেয়, কিন্তু ঘামি না, দুর্বল বোধ হয় না। এতটাই মানে গরম, কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না, এতটাই রৌদ্রের জ্বালা ওঠে মানে গায়ের মধ্যে। মুখ টুক বেঁধে সবাই বেরোয়। আজকে আমরা তো এসি গাড়িতে ঘুরছি, তো অসুবিধাটা হচ্ছে না আমাদের, কিন্তু বেরোলেই একদম মনে হচ্ছে আগুনের গোলার মধ্যে ঢুকে পড়ছি, এমন লাগছে। চলুন, আমরা কথা বলতে বলতে দেখুন পৌঁছে কিন্তু গেছি। আজকে আমরা যাচ্ছি ওখা হরিধাম। সেটা হচ্ছে স্বামীনারায়ণের মন্দির। মন্দিরটা শুনেছি অনেক সুন্দর। এই শুনেই আমাদের যে এতটাই ভালো লেগে গেছে, আর দেখলে আমাদের যে কি ভালো লাগবে কি বলবো আর। শুনছি এইখানে মন্দির সুন্দর, চলো, এ বলছে এইখানে মন্দির চলো। তো চলুন, চলে তো এসেছি, সব বাধা বিঘ্ন পেরিয়ে, জ্যামজট পেরিয়ে চলে এসেছি। চলুন এবার নেমে যাই, নেমে এবার মন্দিরের দিকে এগোই। চলুন, আপনারাও দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করবেন? লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চলুন যাই ভেতরে, কি দৃশ্য দেখি আপনাদেরও দেখাই। আমার তো খুব ভালো লাগে আপনাদের দেখাতে। চলুন চলুন ঢোকা যাক মন্দিরে, ওখা মন্দিরে। এই যে হচ্ছে মেন গেট, এই মেন গেট থেকে আমরা যাব, কিন্তু কতটা ক্যামেরা অ্যালাউ আছে জানি না। তো ক্যামেরা যদি অ্যালাউ থাকে আপনাদের নিশ্চয়ই দেখাবো, যদি থাকে জানি না। এই দেখুন, এত সুন্দর মন্দিরটা। আসো, এই ঢুকলাম। ওইখানে দাঁড়িয়ে আছে আমার ভাই, বাপি দাদা আর আরেকজন দাদা। পুরো বাগানটা দেখুন, খালি এত সুন্দর গার্ডেন। ওফ, বকুল ফুলের কি সুন্দর গন্ধ। ব্লগ এখন ছাড়া হবে না, পরে ছাড়া হবে। দেখি, এই যে আমাদের দাদা নিয়ে এসছে, এই যে বাপিদা আর আমার ভাই। খালি মন্দিরটা দেখুন বন্ধুরা। ওহ, ওইখানে ধ্বজাগুলো দেখুন, 3টে ধ্বজা লেগেছে। কেউ যদি কোনো দিন যদি গুজরাটে আসেন, এই মন্দিরটা কিন্তু দেখতে অবশ্যই মিস করবেন না।
এই যে দেখুন পেতলের ঘটি লাগানো আছে 3টে, এত সুন্দর, এত অপরূপ নকশা। এই মন্দিরের যে নকশা আর বসার জায়গা দেখুন, কত সুন্দর বসার জায়গা। আর এইরকম রাজস্থানে একটা দেখেছিলাম আমি, দেখুন এক একটা কি সুন্দর জায়গা করা। এই যে এগুলো বেশিরভাগ সব সিনেমা হয় এইসব জায়গাগুলোর মধ্যে। দেখুন কি সুন্দর কাজ করা, মানে অসাধারণ থেকে অসাধারণ কাজ খালি দেখুন। আর এখানে একটা মন্দির, এই যে পুরো মন্দিরটা যেহেতু হয় না তোলা, গেটগুলোর কাজগুলো দেখুন খালি, এত সুন্দর, এত অপরূপ, এত ঠান্ডা, কি সুন্দর যে ঠান্ডা। চলুন, এখানে হনুমানজির একটা মন্দির আছে, দেখিনি। এখান থেকে নামার জায়গা আবার, গণপতি বাপ্পা মোরিয়া। দম ছিল তখন, রোগ ছাড়া আমরা রোগটা একবার খারাপ ছিল উঠিনি, আর একবার রোগ ছিল তাও উঠিনি। পায়ে হেঁটে উঠেছি, পায়ে হেঁটে নেমে। পাথর গরম, সাদা হলে গরম হতো। চলুন মন্দিরে এখন যাওয়া যাক। এতক্ষণ মন্দিরটা বন্ধ ছিল, এখন খুললো মন্দিরটা। মন্দিরটা বন্ধ হওয়ার আগে আমরা আগে আগে চলে এসেছি, তার জন্য পুরো মন্দিরটা আগে ঘুরে নিলাম। খুবই সুন্দর। এবার আপনারাও আসুন, ভেতরে যাওয়া যাক। চলুন, ভেতরে যে কি সুন্দর কারুকার্য, মানে দেখে চক্ষু চড়ক হয়ে গেছে। চলুন আসুন, আপনারাও আসুন। ভেতরে কীর্তন হচ্ছে আর স্বামীনারায়ণ মন্দির, আরতি হবে। এই এক্ষুনি মন্দিরটা খুলে দেখুন খালি কাঠের কাজ দেখুন, এত ভালো লাগছে। আর নিখুঁত পালিশ করা, পুরো ওপরটা নিচটা মানে পুরোটা এত সুন্দর লাগছে না দেখলে। এবার ক্যামেরা কতক্ষণ অ্যালাউ আছে আমি জানি না, এখন তো কেউ নেই। প্রত্যেকটা মন্দিরে যেখানেই দেখবেন খুব সুন্দর মন্দির, সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকে না। বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা, মানে কাঠের যে কারুকার্য শিল্প, একেই বলে শিল্পী। মানে শিল্পীর এই দর কেউ দিতে জানে না। সত্যি আপনাদের দাদার কিন্তু খুব ভালো লেগেছে, মানে চোখ দুটো সার্থক একদম। মানে গুজরাট ভ্রমণ আমাদের এই তৃতীয় দিন বেরিয়েছি, এসেছি তো সপ্তাহখানেক হয়ে গেল, আজকে নিয়ে তৃতীয় দিন বেরোলাম। সকালবেলা তো বেরোতে পারি না, প্রচুর রোদ্দুর থাকে। আর এই যে দেখুন কারুকার্যগুলো খালি দেখুন, খালি সব কাঠের কাজ আর একদম নিখুঁত। তাকিয়ে তাকিয়ে থাকতে হবে, চোখ খালি সার্থক দেখুন পুরো। আর বিশাল বড় জায়গা আর বিশাল বড় এরিয়া নিয়েই মন্দির। এবার দেখুন এইখান থেকে আবার নেমে ওই পাশটা দেখুন। আর গুজরাটে দেখলাম বন্ধুরা, আমি কলকাতায় এত গাছ দেখিনি। কলকাতা গ্রামেও, কলকাতাটা তার একটুখানি শহর না, অনেকটা বড় শহর, গ্রামেও এখন এত গাছ নেই যত গাছ এখানে দেখলাম এই গুজরাটে। রাস্তার দুপাশ ধরে গাছ আর গাছ, বিশাল বড় বড়। এবার দেখি চলুন, আর কীর্তনও শুনতে থাকি, আরতি হচ্ছে, চলুন আরতিটা দেখতে থাকি। আরতি দেখে বেরিয়ে আসলাম।
এত সুন্দর আরতি হচ্ছে, আর ভেতরটা এতটাই শীতলতা আছে, আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে ওইখানেই বসে থাকি ধ্যান করে। চলুন এবার মন্দিরের পেছন সাইডটা দেখি। এখানে না ফটো তোলার জন্য খুব ভালো একটা জায়গা, জানেন। দেখুন কি সুন্দর দৃশ্য। এবার কিন্তু আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। আগে বলে এই মন্দিরটার মধ্যে স্বামীনারায়ণ মন্দিরটা বলে এইটা ছিল, আমার ভাই বলল আগে এসছে, এখন ওইখানে শিফট করেছে, এটা এখন বন্ধ রয়েছে। তো চলুন দেখুন এটা বাইরের, এবার বাইরে বেরোবো। চলুন এবার যাওয়া যাক। এবার দেখি আবার কোথায় যাই, কোথায় নিয়ে যায় বাপিদা আমাদেরকে। ওনার ঘোরার দায়িত্ব পড়েছে, উনি এখন নিয়ে যাচ্ছে আমাদের ঘোরাতে, যতটুকু পারি এবার ঘুরে নিই। তো চলুন দেখুন, জায়গাটা খুব সুন্দর না? ফটো তোলার জন্য কিন্তু খুব সুন্দর। আমরা কয়েকটা ছবিও তুলে নিলাম স্মৃতি হিসাবে, এটাই তো স্মৃতি থাকবে। এসছি গুজরাট ভ্রমণ করতে, বলুন। তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে আমার পাশে থাকবেন আপনারাও দেখতে পারবেন। তো ততক্ষণে সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। হ্যাঁ, তাতে আমার খুব ভালো লাগবে, আপনাদের যেই দৃশ্য দেখাতে পাচ্ছি ভালো লাগবে। নমস্কার, টাটা।